বাসায় তৈরি করা চিকেন ভেজিটেবল রাইস যে এত মজার হবে আসলে আমরা কেউই সেটা জানি না। ঝটপট কিন্তু আমরা বাসায় তৈরি করতে পারি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে চিকেন ভেজিটেবল রাইস। তো আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি, মুরগির রানের অংশটা নিয়েছি, আর হচ্ছে মুরগির সিনার অংশটা নিয়েছি। এগুলো চামড়া সহ নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিটা একদম ফেলে দিয়েছি, ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি টিস্যু পেপার দিয়ে। তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা হাফ চামচ, তারপর এখানে কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে রেস্টে রেখেছিলাম। তারপরে আমি এখানে নিয়েছি ময়দা। আমি এখানে ময়দার সাথে কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে কালো গোলমরিচ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ একসাথে দিয়ে চিকেনগুলো দিয়ে কিন্তু আমি একটু মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, মেখে নিলে ময়দাটা ভালোভাবে লেগে যাবে আর কর্নফ্লাওয়ারটা দিলে অনেকটা ক্রিস্পি হবে। তারপরে পরিমাণ মতো তেল দিয়েছি চুলায় একটি প্যানের মধ্যে। তেলটা গরম হয়ে আসার পরে আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, চুলার আঁচ প্রথমে বাড়িয়ে রাখতে হবে, তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে, না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। তারপরে আমি এটা কিন্তু ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে প্রথম দিয়েছি, চুলার আঁচ কমিয়ে দিয়ে এভাবে ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে। আর এটার মধ্যে কিন্তু আমি গুঁড়া দুধও অ্যাড করেছিলাম যখন আমি এটা ম্যারিনেট করেছি, তখন চাইলে কিন্তু টক দইও অ্যাড করতে পারেন। দিয়ে কিন্তু এটা রেস্টে রাখতে হবে কিছুক্ষণ। এখন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। কতটা ক্রিস্পি খাবেন সেইভাবে কিন্তু এটাকে ভাজতে হবে। আর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রাই করেও খেতে পারেন, তবে আমি একটু স্পাইসি করেছিলাম। তারপর তেলটাকে ঝরিয়ে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আর আপনারা চাইলে এটা একটি টিস্যু পেপারে নিতে পারেন, তাহলে তেলটা কিন্তু অনেকটা টেনে নেবে, তেল বেশি থাকবে না। এখন সবগুলো ওঠানোর পরে আরেকটি প্যানের মধ্যে ওই তেলটাকেই ছেঁকে দিয়েছি। দিয়ে এখানে আমি চিকেন আগে থেকে ছোট ছোট করে লম্বা করে কেটে রেখেছিলাম। এখানে পরিমাণ মতো লবণ আর দিয়েছিলাম 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে সয়া সস দিয়ে আমি আগে থেকে এটা মেখে রেখেছিলাম। তারপরে সাইড করে 2টি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা 2টি বা 1টি বা 3টি বা 4টি দিতে পারেন। দিয়ে তারপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম, তারপরে হচ্ছে কালো গোলমরিচ ছিটিয়ে দিলাম। এখন ডিমটাকে 1 মিনিট পর আমি একটু ভেঙে নিচ্ছি। যেহেতু আমি চুলার আঁচ কমিয়ে দিয়েছি, তাই 1 মিনিট পর এটাকে ভেঙে নিচ্ছি, ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এখন আমি সবগুলো ভেঙে নেওয়ার পর আমি উঠিয়ে নিয়েছি ওই তেলটার মধ্যে। এখানে কিছু সবজি দিয়ে দিলাম, বাঁধাকপি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, ফুলকপি, গাজর, তারপর হচ্ছে পেঁয়াজগুলি একসাথে এগুলো আমি কুচি করে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়েছি, টমেটো দিয়েছি। এগুলো একটু ভাজার পরে আমরা এখানটা আবার কি করেছি, চালটা আগে থেকে আমি ভাতটা 80% মতো সিদ্ধ করে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখানটা আমার কিন্তু সবজিটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চালটা, মানে ভাতটা দিয়ে দিচ্ছি। পোলার ভাতটা আমি এখানে প্রায় 1 কাপের মতো, 1 কাপ বলতে হাফ কেজির মতো নিয়েছিলাম। হাফ কেজি ভাত এটা রান্না করে নিয়েছিলাম পোলার চাল দিয়ে। এখানে কোনো পরিমাণ তেল দিতে হবে না, আপনারা চাইলে তেল দিয়ে এটাকে ফুটিয়ে নিতে পারেন। সবগুলো রাইস দিয়ে আমি এপাশ ওপাশ করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আর এখানে যে ম্যাগি মশলা দিয়ে দিলাম, আপনারা চাইলে ম্যাগি মশলার বদলে এখানে নুডলসের মশলাটা অ্যাড করতে পারেন। এখন আমি এপাশ ওপাশ করে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি, মানে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা ঘি অ্যাড করতে পারেন। তারপরে আমি এখানে চিকেনগুলো দিয়েছি।
চিকেন আর ডিমগুলো আমি সবগুলো দিয়ে এখন এই পাশ ও পাশ করে রান্না করে নিচ্ছি। আমি যেদিন এই রান্নাটা করেছি বাসার সবাই চেটেপুটে খেয়েছে আর খুবই মজা হয়েছিল। বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। আর এখানে ধনেপাতা কুচিও আমি অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন। চাইলে কিন্তু এখানে টেস্টি সল্টও অ্যাড করতে পারেন। খেতে ভীষণ মজা হয়েছিল। এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন রান্নাটা সব থেকে পারফেক্ট হবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, আমরা কিন্তু বিশেষ করে মাঝে মধ্যে আমরা রেস্টুরেন্টে যাই খেতে, তবে আমরা চাইলে কিন্তু বাসায় এই মজাদার রেসিপিটা তৈরি করে খেতে পারি। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচও অ্যাড করেছিলাম সবজির মধ্যে। তারপরে আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চিকেনটা যে আমি স্পাইসি করেছিলাম সে রেসিপিটা অন্য একদিন দেখিয়ে দিব। আজকে আমি রাইসের রেসিপিটা দেখিয়ে দিলাম। খেতে অসম্ভব মজার হয়েছিল। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন। খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে এই মজাদার রেসিপিগুলো তৈরি করে খেতে পারি। বাসার সবাই এত বেশি মজা করে খেয়েছিল। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।